আমি আপনাদেরকে শয়তানের একটা চালাকির কথা বলছি, শুনুন। মনে করুন আপনার অফিসে যেতে দেরি হয়েছে এবং দেরি করার জন্য আপনার বস রাগ হয়ে আছেন। অফিসে আরো অনেক মানুষ আছে। আপনি এরকম সময় কি করেন? আপনি সকলের নজর এড়িয়ে নিজের টেবিলে গিয়ে বসেন। আপনি তখন বসের সাথে দেখা করতে চান না। অথবা মনে করুন একটা বাজে রিপোর্ট কার্ড নিয়ে আপনি বাড়ি ফিরলেন। যখন আপনি ক্লাস 6 বা 7-এ খারাপ রিপোর্ট কার্ড নিয়ে আসেন, তখন আপনি চুপিসারে ঘরে ঢুকবেন। কোনো আসসালামু আলাইকুম নেই, কোনো কিছু নেই। চুপিসারে ঢুকে আপনি ঘুমের ভান করে পড়ে রইলেন। মা যদি জিজ্ঞেস করে আজকে স্কুলে কি হলো, আপনি তখন বলবেন তেমন কিছু না। আপনি যখন কাউকে হতাশ করেন তখন তার থেকে দূরে দূরে থাকেন, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে যখন আমরা অশ্লীল কাজ করি, নিজেদের উপর জুলুম করি, তখন আমরা কাকে হতাশ করি? আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে। আপনি আল্লাহকে অসন্তুষ্ট করেন, শয়তান তখন এর সুযোগ নেয়। আপনার কাছে এসে সে বলে, তুমি এখন আবার সালাহ পড়তে যাবে? ভণ্ড, তুমি এসব অশ্লীল কাজ করে এসেছো, এখন আবার একটা ক্লাস করতে যাবে? এখন তুমি ইবাদত করতে যাবে? তুমি তো দুমুখ মানুষ। তখন সে বলে, হ্যাঁ আমি তো দুমুখ মানুষ, আমার সালাহ পড়া উচিত হবে না। শয়তান আপনার গুনাহের সুযোগ নিয়ে আল্লাহর কাছ থেকে আপনাকে আরো দূরে সরিয়ে রাখে। আপনি তখন আল্লাহর সামনে দাঁড়াতে বিব্রত বোধ করেন। কিন্তু একজন সত্যিকারের মুত্তাকি যখন ভুল কিছু করে, তৎক্ষণাৎ সে কি করে? সে আল্লাহকে স্মরণ করে। জাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারপর তার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। এখানে জুনুব শব্দটা দিয়ে পাপ বোঝানো হচ্ছে, যা এসেছে জানাব থেকে। জানাব দিয়ে মূলত বোঝানো হয় এমন একটা পাপ যার কারণে আপনি অসম্মানিত বোধ করেন, এমন কোনো কাজ যার কারণে আপনি লজ্জিত, বিব্রত। আর তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের কৃত লজ্জাজনক কাজ থেকে। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে গুনাহ ক্ষমা করতে পারেন? আপনি আর কার কাছে যাবেন? কোথায় যাবেন? আল্লাহ ছাড়া আর কে জানে আপনি আর আমি কি কি ভুল করেছি। আমাদের গুনাহের খাতায় বহু জিনিস আছে যা আল্লাহ প্রকাশ করেননি, শুধু আল্লাহই সেসব জানেন। সেসবের জন্য আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। জান্নাতে যারা যাবে তাদের বর্ণনায় যেসব বৈশিষ্ট্য এসেছে তার মাঝে এটাই প্রধান বৈশিষ্ট্য। উলাইকা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ। এখানে যে শেষ কথাটি আপনাদের আমি বলবো, আমার ফ্যামিলির সাথে একবার শপিং মলে গিয়েছিলাম। সেখানে এক মা তার ছেলেকে ভীষণ বকা দিচ্ছিলেন, আর ছেলেটা চিৎকার করে কাঁদছিল। মা ছেলেকে কষে একটা চড়ও বসিয়ে দিল। কিন্তু আপনি জানেন বাচ্চাটা তারপরও কার কাছে গেল? এরপরও বাচ্চাটা মাকেই ধরে রইল, তার মাকে ছাড়ছে না। চারপাশে সব কিম্ভূত কিমাকার বিশাল বিশাল অচেনা মানুষ, সে তাদের কাছে যেতে চায় না। যদিও তার মা তার উপর রাগ হয়েছে, হতাশ হয়েছে, তাকে বকা দিচ্ছে, কিন্তু তার আশ্রয় সুরক্ষা সে কার কাছে পাবে? তার মায়ের কাছেই। এই দৃশ্য আমাকে ভাবিয়েছে, সুবহানাল্লাহ। যখন আমি আপনি গুনাহ করি, যখন আমরা আল্লাহকে হতাশ করি, তার অবাধ্য হই, আমরা কার কাছে যাব? আমাদের আর কোথাও যাওয়ার আছে? আমাদের আর কোথায় যাওয়ার আছে? তাই আমরা আল্লাহকে অসন্তুষ্ট করলেও, আর আল্লাহ আমাদের যেমন দেখতে চান তেমন আমরা হতে না পারলেও, সত্যিকারের মুত্তাকি কখনোই আল্লাহর উপর আশা হারায় না। আল্লাহর উপর আশা হারানোর অনুমতি তিনি আমাদের দেননি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সত্যিকারের মুত্তাকি কখনোই আল্লাহর উপর আশা হারায় না। আল্লাহর উপর আশা হারানোর অনুমতি তিনি আমাদের দেননি। এই আচরণ আমাদেরকে রপ্ত করতে। কয়েকশো বছর আগের কিছু থেকে পড়ছি না, আজকের সময়ের ব্যাপারটাই চিন্তা করতে পারবেন। ধরুন অনলাইনে আপনি কিভাবে সবর আর তাওয়াক্কুলের জীবনযাপন করছেন সেটা পোস্ট করলেন। ইদানিং তো মানুষ তাদের অন্তরের অবস্থায় স্ট্যাটাস দিয়ে বেড়ায়, তাই না? তাহলে তো ফেরেশতাদের আর আপনাকে দেখা লাগছে না। আপনার ফেসবুক পোস্ট পড়লেই আপনার সবরের খবর পেয়ে যাচ্ছে। তো আপনি নিজের একটা ছবি তুললেন, আমি জানি না দোয়া করতে করতে কিভাবে সেলফি তুলতে হয়, ছেলেপেলেরা তো করে আজকাল। তো ছবি দিয়ে নিচে লিখলেন, এখন আমার শুধু আল্লাহই আছে। এটা লিখে ইনস্টাগ্রামে দিয়ে দিলেন। জানি না কেন ইসলামিক সব ছবি, ভিডিও, স্টোরিজে দেখা যায় যে স্লো এক ধরনের, কি বলবো, ইসলামিক মিউজিক দিয়ে দেয়। শুনে মনে হয় যেন কেউ ধীরে ধীরে মারা যাচ্ছে। বুঝতে পারছেন কিসের কথা বলছি, তাই না? তো তারা ওটা দিয়ে দেয়। তো এখন যেহেতু আপলোড দিয়েছেনই, বলছেন যে শুধু আল্লাহর জন্যই দিয়েছেন। হ্যাঁ, আর এই আপলোডের কিছুক্ষণ পরপরই চেক করছেন কয়টা গোল গোল কাঁদো কাঁদো ইমোজি পেয়েছেন, কতগুলো হার্ট পেয়েছেন, কয়জন মাশাল্লাহ বলছে, কতগুলো ইত্যাদি ইত্যাদি। আপনার নিজের মূল্যের পুরো দৃষ্টিভঙ্গি এই আবছা আবছা জিনিসের উপর নির্ভর করছে। কয়টি কমেন্ট পেয়েছি, কতগুলো ভিউজ পেয়েছি, কতগুলো লাইক পেয়েছি, কতগুলো তোমার জন্য দোয়া করছি পেয়েছি।
এখন যেন সবাই নিজেদের মনের অবস্থা সবাইকে বলে বেড়াতে চায়। এখানে বলছে হিকমা অর্থ হলো দুনিয়ার চাকচিক্যে যেন সবকিছু ভুলে না যান। আর এই দুনিয়ার সবচাইতে বড় চাকচিক্যের একটি হলো মূলত যুবকদের বেলায়, সেটা হলো তাদের বয়স হচ্ছে, অথচ তারা সোশ্যাল মিডিয়ার বাইরে যে পৃথিবী আছে সেটা যেন জানেই না। আর এই যে সামাজিক মাধ্যম, এটা কিন্তু অসাধারণ এক হাতিয়ার, খুবই অসাধারণ এক জিনিস, পুরো পৃথিবীতে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে। সমস্যা হলো অনেকেই নিজেদের ভার্চুয়াল অস্তিত্বের সাপেক্ষে নিজেকে মূল্য দেয়। আপনার নিজের সংজ্ঞা আপনার নিজের ফিল্টার্ড ছবি থেকে আসছে। অনলাইনে মানুষ তা দেখে কি বলছে সেখান থেকে আসছে। আপনি কোনো কিছু পোস্ট না করলে, আপনি যে পিৎজা খাচ্ছেন সেটা টুকরো ছবি পোস্ট না করলে যেন পৃথিবীর কোনো কোনায় কেন যেন কান্না করবে, কি হলো এই পিৎজার। এভাবেই আপনার বিশ্বে অবদান রাখতে হবে। আর এই যে বিশ্বাস, আমার অস্তিত্ব জানান দিতে হবে, এই যে আবেগ, এটাই ইসলাম সম্পর্কে কিভাবে ভাবছেন সেটাই প্রভাব ফেলছে। এমন অবস্থা হয়েছে যেন আল্লাহর জন্যই আমাকে ইসলামিক ইনফ্লুয়েন্সার হতে হবে। আমার তো কিছুই বলার নেই, আমি কিছুই শিখিনি, কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের সবার আল্লাহকে মানা উচিত। ঠিক আছে, আল্লাহর জন্যই। আসলে হিকমা ব্যাপারটি হলো যে আপনি দুনিয়ায় এসব মূল্যহীন জিনিস দেখবেন, এসব চাকচিক্য দেখবেন, কিন্তু বুঝতে পারবেন এই সবই সাময়িক। এগুলোতে জড়িয়ে পড়বেন না, আপনি এগুলোর প্রতি আকর্ষিত হবেন না, এগুলো দেখে খালি খালি লাগবে না, চাইতে ইচ্ছে করবে না। এটাই হিকমতের চমৎকার একটা বর্ণনা। আর তিনি বলছেন যে এটা হলো আল্লাহর বাহিনীর একটি, যা তিনি তাদের অন্তরে দিয়ে দেন। তারা আসলেই জানে এই দুনিয়ার চাকচিক্যের প্রতি অভাব যতক্ষণ পর্যন্ত তিনি দূরে রাখেন ততক্ষণ পর্যন্তই হিকমা বিরাজ করছে। একদম সঠিক, তাই না? এরপর বলছেন এটা গুরুত্বপূর্ণ। এর মানে হিকমা হলো যেই জিনিস যেখানে থাকার কথা সেখানেই রাখা, সঠিক স্থানে রাখা। ওয়াকিলা কুল্লু কওলিন ওয়াজাবা ফিআলুহু, যে কোনো কিছু, যে কোনো কথা, শব্দ, উপদেশ যেটাই করুন না কেন, ওয়াহাদিহিল আকওয়াল ফিল হিকমা কুল্লুহা মুতাকারিবাহ, এই সবগুলোই হিকমার সংজ্ঞা। তার মতে এই সবগুলোই কাছাকাছি। ওয়াজামিউ হাদিহিল আকওয়াল কওলান, কিন্তু এগুলো নিয়ে আপনি দুটো প্রধান কথা বানাতে পারেন, আল কুরআন ওয়াল আখিরুস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। লিআন্নাহাল মুবাইয়িনা লিমান বাহামা মিনাল কিতাব, কারণ এগুলোই অর্থাৎ এই যে সুন্নাহ, এটাই কিন্তু বিধানে আছে যা স্পষ্ট করে বুঝিয়ে দেয়। আল মুযহিরাতু লিউজুহিল আহকাম, আর তা আল্লাহর বিধানকে বুঝতে আমাদেরকে সাহায্য করে। এখন আমি পুরো বিষয়টার উপসংহার টেনে আনবো। হিকমতের সংজ্ঞার অংশ নিয়ে আলোচনা শেষ। উপসংহার হলো দুটো জিনিস। দুই ধরনের হিকমা আছে, যেই হিকমা আল্লাহর পক্ষ থেকে আসে আর যেই হিকমা আপনার ভেতর থেকে আসে। যেই হিকমা আপনার কাছে আগে থেকেই আছে, আর সম্ভবত আপনারা সবাই বুঝতে পারছেন যে যে হিকমা আল্লাহর পক্ষ থেকে আসে সেটা হলো কোরআন অর্থাৎ ওহী, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আমরা সবাই জানি। আর যেই হিকমা আপনার ভেতর থেকে আসে সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। কারণ আপনি হয়তো ভাবছেন, আরে আমি তো বোকা, আমার হিকমা নেই। আরেকজন আমার কাছে এসে বলছে, তিনি বলছেন না যে তিনি বোকা, শুধু বললেন কিন্তু কিভাবে হিকমা পাওয়া যায়, কিভাবে আমি বুঝবো যে আমি সঠিক ইসলাম অনুসরণ করছি? আর এই আয়াত হলো তার জবাব। আমি কারো হেদায়েতের নিশ্চয়তা দিতে পারি না, ইউটিউব কারো হেদায়েতের নিশ্চয়তা দিতে পারে না, গুগল কারো হেদায়েতের গ্যারান্টি দিতে পারে না, এবং কোনো মানুষও হেদায়েতের নিশ্চয়তা দেয় না। এটা আমাদের আশা যে স্বয়ং আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে হিদায়েত দিবেন। হেদায়েত অন্য কোথাও থেকে আসতে পারে না। এখানে মুসলমানদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রয়েছে। সারা পৃথিবী জুড়ে বহু মানুষের মাঝে, আল্লাহুল আযীম, এই গ্রহের যেই প্রান্তে যান না কেন, মানুষের একই ধরনের বিভ্রান্তি, একই প্রশ্ন বারবার। আর সবচেয়ে কমন যে প্রশ্নটি আমি শুনি, মানুষ বলে ইসলামের এত বেশি দলমত রয়েছে, কোরআনের ব্যাখ্যায় এত বেশি ভিডিও পাওয়া যায়, বা হাদিসের ব্যাখ্যায় কেউ এটা বিশ্বাস করে, কেউ ওটা বিশ্বাস করে। এই হুজুর অমুক ফতোয়া দেয়, ওই হুজুর তমুক ফতোয়া দেয়। আমি কি এই হুজুরকে মানবো নাকি ওই হুজুরকে মানবো? কেউ বলে এটা হালাল, কেউ বলে এটা হারাম, কিছুই জানি না, সবকিছুই বিভ্রান্তিকর। এত বেশি দল, আমি কিভাবে হেদায়েত পাবো? কিভাবে আমি জানবো যে আমি সঠিক বিষয়টা অনুসরণ করছি? কিভাবে জানবো? আমার পক্ষে তো এত এত বেশি তথ্য প্রসেস করা সম্ভব নয়। আর আমি এর সাথে একমত, আমরা এখন মাত্রাতিরিক্ত তথ্যের যুগে বাস করছি। প্রতিনিয়ত এত বেশি মত আর পথের সাথে পরিচিত হচ্ছি, এমনকি ইসলামের ভেতরেও। এই হলের ভেতরে বসা শ্রোতাদের দিকে লক্ষ্য করুন, যদিও আমরা একই এলাকার, আপনি যেভাবে ইসলাম শিখেছেন তা আপনার পাশের জন থেকে খুবই আলাদা। যেসব শিক্ষক আপনি পেয়েছেন, যেসব মানুষের সঙ্গ লাভ করেছেন, যে স্কুলগুলোতে শিখেছেন,
তা আপনার পাশের জনের থেকে একেবারেই ভিন্ন। তাই কোনো ব্যক্তি সহজেই বিভ্রান্ত হয়ে পড়তে পারে যে কিভাবে আমি বুঝবো যে আমি সঠিক ইসলাম অনুসরণ করছি। আর এই আয়াত হলো তার জবাব। আমি কারো হেদায়েতের নিশ্চয়তা দিতে পারি না, ইউটিউব কারো হেদায়েতের নিশ্চয়তা দিতে পারে না, গুগল কারো হেদায়েতের গ্যারান্টি দিতে পারে না, এবং কোনো মানুষও হেদায়েতের নিশ্চয়তা দেয় না। এটা আমাদের আশা যে স্বয়ং আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে হিদায়েত দিবেন। হেদায়েত অন্য কোথাও থেকে আসতে পারে না। আপনার কাছে কোনো তথ্য না থাকতে পারে, অথবা আপনি তথ্যের সাগরে ডুবে থাকতে পারেন, এটা কোনো ব্যাপার না। আল্লাহ আপনাকে কতটা হেদায়েত দিবেন তা নির্ভর করে আপনি কতটা হেদায়েত চান তার উপর, অন্য কারো কাছে নয়। আর একবার আল্লাহর কাছে সঠিক রাস্তা চাওয়ার পর আপনাকে আর বিচলিত থাকতে হবে না। নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন, তিনি কাউকে ফিরিয়ে দেন না। আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়া কঠিন নয়, এটা কঠিন নয়। আল্লাহ হেদায়েতের পথ খোলা রেখেছেন যারা চায় তাদের জন্য। আমাদেরকে শুধু সেসব মানুষের অন্তর্ভুক্ত হতে হবে, শুধু এইটুকুই। এই আয়াতটি সূরাতুল কাহফের অন্তর্গত। এর প্রমাণ হিসেবে সূরা কাহফ নিয়ে কথা বলে শেষ করতে পারবো না এই খুতবায়। এই গুহার অধিবাসীরা যাদের কথা আমরা প্রতি শুক্রবার পড়ে থাকি, এই মানুষগুলোর আশেপাশে কোনো নবী ছিল না, কোনো আলেম ছিল না, কোনো শায়েখ ছিল না, কোনো সাহাবী ছিল না। নিজেদের জন্য তারা নিজেরাই ছিলেন। আর তারা এমন এক এলাকায় বাস করতেন যেখানে সবাই মূর্তি পূজা করত। আর তারা একটি উপসংহারে পৌঁছেছেন, সৃষ্টিকর্তা শুধু একজন, আমরা এগুলোর উপাসনা করতে পারি না। লা নাদউ মিন দুনিহি ইলাহান। আর এতটুকুর কারণেই আল্লাহ তাদেরকে হিদায়াত দিলেন। অন্য কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও, কোনো ওহী তাদের কাছে ছিল না। আল্লাহ তাদেরকে হিদায়াত দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। আর তিনি তাদেরকে এত বেশি হিদায়াত দান করলেন যে আজকের দিনে যারা বছরের পর বছর ধরে দ্বীনের জ্ঞান অর্জন করে, তারা এই যুবকদের কাহিনী অধ্যয়ন করে। কারণ এই যুবকরা আল্লাহর হিদায়াত পেয়েছিল, কারণ আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছিলেন। আপনার পরিস্থিতি যত অন্ধকারচ্ছন্নই হোক না কেন, আপনার যদি আল্লাহর উপর আশা থাকে, এটাই যথেষ্ট। আসা আইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। এখন আসছে সর্বশেষ এবং এই বিবৃতির সবচেয়ে সুন্দর অংশ। সম্ভবত আল্লাহ আমাকে পথ দেখাবেন। পথ দেখাবেন কোথায়? কোন দিকে পথ প্রদর্শন করবেন? লিআকরাবা মিন হাযা রাশাদা। এর ভাষা এত বেশি গভীর অর্থবোধক, আমার পক্ষে খুতবায় তো আর ব্যাকরণ শেখানো সম্ভব নয়, কারণ আপনাদের মাথা ব্যথা শুরু করবে। চেষ্টা করব বিষয়টাকে যত সহজে তুলে ধরা যায়। আরবি ভাষাতে কখনো বলেন ওই যে ওই দিকে, আবার কখনো বলেন সমস্ত পথ ধরে ওইখানে। যখন বলেন সমস্ত পথ ধরে ওইখানে, অর্থাৎ আর গন্তব্য পর্যন্ত পথ দেখিয়ে যাব। আর যদি বলেন ওই যে ওইদিকে, এর মানে হলো প্রথমে এখানে, তারপর ওখানে, তারপর ওখানে। কিন্তু যদি বলি সমস্ত পথ ধরে ওইখানে, এর মানে ওইখানেই আপনাকে যেতে হবে, এরপর আর কোথাও আপনাকে যেতে হবে না। যখন লাম ব্যবহার করা হয়, আসা আইয়াহদিয়ানি রব্বি লি আকরাবা, এই লাম ইঙ্গিত করে এটা হলো আল মুনতাহা। এর চেয়ে উচ্চতর আর কিছু চাওয়ার নেই এই দুনিয়ায়। এটা যদি পেয়ে যাও, শ্রেষ্ঠ আর কিছু পাওয়ার নেই। যদি ইলা শব্দটি ব্যবহার করা হতো, অর্থ হতো তোমাকে প্রথমে ওইখানে যেতে হবে, তারপর অন্য কিছুর উদ্দেশ্যে। সুতরাং এই আয়াতে আমি আপনি এমন কিছু প্রার্থনা করছি, এমন কিছু চাচ্ছি যার চেয়ে উত্তম আর কিছু নেই। এটাই চূড়ান্ত সমাপ্তি। এখন সেই চূড়ান্ত সমাপ্তিটি কি? লিআকরাবা মিন হাযা, এটার চেয়ে নিকটবর্তী। আমি আশা করছি আল্লাহ আমাকে পথ দেখাবেন এটার চেয়ে চূড়ান্ত সমাপ্তির আরো নিকটে। এটা বলতে কি বোঝানো হয়েছে? এখন আমি যে অবস্থায় আছি, চলুন বোঝার চেষ্টা করি এখানে আসলে কি বোঝানো হচ্ছে। আমাদের সবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোনো না কোনো মাত্রায় হেদায়েত রয়েছে। আমরা যে শুক্রবারে আল্লাহর ঘরে একত্রিত হয়েছি, এটা প্রমাণ করে যে আল্লাহ আমাদের সবাইকে কোনো না কোনো মাত্রায় হেদায়েত দিয়েছেন। কাউকে তিনি বেশি হেদায়েত দিয়েছেন, আবার কাউকে কম হেদায়েত দিয়েছেন। সালাতে কারো মনোযোগ বেশি থাকে, আবার কারো কম মনোযোগ থাকে। আমরা আপনার ফজরের নামাজ বাদ যাচ্ছে শুধু আপনার অলসতার জন্য। আপনার ক্রোধ এক ধরনের জাহালা, যখন আপনি আপনার পিতামাতার উপরে নিজের কণ্ঠকে উঁচু করেন। আপনার চোখের সামনে যখন কোনো খারাপ ছবি আসার পরেও আপনি টিভির চ্যানেল পাল্টাতে পারেন না, বুঝে নেবেন সেটাই জাহালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নফসের প্রতারণার শিকার হয়ে খারাপ কাজ করে ফেলে, তারপর নিজের মনে ওই কৃতকর্মের জন্য অনুশোচনা জাগে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব। প্রসঙ্গক্রমে এখানে লক্ষণীয় বিষয় হলো সু শব্দটি এক বচন, সুম্মা ইয়াতুবুনা মিন করিব এটি বহু বচন না। পাপ কাজটি করার সাথে সাথেই তারা আল্লাহর দিকে ফিরে আসে। পাপে জড়িয়ে পড়লে নিজেকেই আপনার নোংরা মনে হয়, নিজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন, ক্রোধে ফেটে পড়েন, অথবা কখনো কখনো আশাহত হয়ে বলে ফেলেন, আমার সব আশা শেষ হয়ে গেল, আল্লাহর কাছে ফিরে গিয়ে কি লাভ? কিংবা ভাবেন, এখন আর তওবা করে কি লাভ হবে, এখন তো আল্লাহর সাথে কথা বলার কোনো অবস্থাই নেই আমার। খুবই বিব্রতকর অবস্থা। আল্লাহ বলছেন এটা তওবা না। সত্যিকারের তওবা হলো যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আল্লাহর বিধান সজ্ঞানে আর লঙ্ঘন করবেন না, অথবা প্রকাশ্যে বা আপনার লাইফস্টাইল হিসেবে আর আপনি পাপ কাজে জড়াবেন না। তাই বলে আপনি তো ফেরেশতা না।
মানুষের ভুল হতেই পারে, আবার ভুল হলে সাথে সাথে আপনি আল্লাহর কাছে বিনম্র চিত্তে ফিরে আসুন, আল্লাহর কাছে ফিরে আসুন। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, তারপর আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এবং তখন আল্লাহ আপনার দিকে ফিরে আসবেন এবং আপনার তওবা কবুল করবেন। আমার ও আপনার জন্য কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কখনো তওবা থেকে নিজেদের বিমুক্ত রাখতে পারবো না, কারণ আমরা কখনো গুনাহ থেকে মুক্ত হতে পারি না। প্রতিদিন আপনার জীবনে এমন কিছু ঘটবে যার জন্য আপনি অনুতপ্ত হবেন। মনে রাখবেন, সত্যিকার মুমিন তারাই যারা তাদের ভুলগুলো বুঝতে পারে। পাপ থেকে সর্বতরূপে বেঁচে থাকা অসম্ভব, কারণ খারাপ কিছু আমাদের সাথে যে কোনো সময় হতে পারে। কিন্তু যখন মুমিনদের জীবনে খারাপ কিছু ঘটবে, খারাপ কিছু করে ফেলবে, সময়ক্ষেপণ না করে আল্লাহর দিকে ফিরে আসবে। আর আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করা তো নিজের উপর অপরিহার্য করে নিয়েছেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ এবং পরম জ্ঞানী। আল্লাহ জানেন আপনি কি অবস্থায় আছেন। আপনারা জানেন, একজন অপরাধীর অপরাধ যখন বিচারকের সামনে উপস্থাপন করা হয়, তখন অপরাধী ব্যক্তি এবং তার পক্ষের উকিল বিভিন্নভাবে বিচারকের সহানুভূতি আকর্ষণের চেষ্টা করে। যেমন তারা বলে, আপনি জানেন যে মূল ঘটনা এমন ছিল না, অথবা মূল ব্যাপারটা শুনলে হয়তো আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার সবকিছু জানেন, তিনি আলিম। আপনি আল্লাহ তাআলার চেয়ে উত্তম কৌশলী হতে পারবেন না, এবং তিনি জানেন আপনার অপরাধ ক্ষমার যোগ্য কি না। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ, পরম জ্ঞানী। তাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই রমজানে তওবা করাটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়। তওবা যেন আমরা নিয়মিতভাবে, সচেতনভাবে এবং সজ্ঞানে করি। মসজিদে সবাই যখন দোয়া করে আপনি তখনই শুধু তওবা করেন এমন না। গাড়ি চালানোর সময় তওবা করবেন, গাড়ি চালানোর সময় তওবা করবেন, কারণ আপনি এমন কিছু দেখছেন যা আপনার দেখা উচিত না। আপনার কান দিয়ে এমন কিছু শ্রবণ করছেন যা আপনার শোনা উচিত হয়নি, অথবা এমন কোনো আড্ডার মাঝে আপনি উপস্থিত ছিলেন যেখানে যাওয়া আপনার উচিত হয়নি। হয়তো আপনি নিজের অজান্তেই ওই আসরে আপনার ভাই, আপনার বোন, পিতা বা আপনার কোনো বন্ধুকে নিয়ে গীবতে জড়িয়ে পড়লেন। আপনি এমন ব্যক্তি না যে স্বীকার করে না যে ওটা আসলে গীবত ছিল। আপনি ওই রকম ব্যক্তি যে নিজের ভুল ধরতে পারেন আর বলেন ওইটা আসলে গীবত ছিল। আপনি নিজেকে চেক করেন আর তওবা করেন। কোরআনের প্রথম দিকের নাজিলকৃত আয়াতগুলো সম্পর্কে কথা বলতে চাই। প্রথম দিকের নাজিলকৃত সূরাগুলোতে সম্ভবত সবচেয়ে বেশি যে বিষয়ে আলোকপাত করা হয়েছে তা হলো পরকালীন জীবনের ধারণা, কিয়ামত দিবস, জান্নাত, জাহান্নাম, হিসাব নিকাশ, পৃথিবীর ধ্বংস হওয়া, এই জীবনের পর আমাদের পুনরায় জীবিত করা। এই পরকালীন বিষয়গুলোর উপর বারবার আলোচনা করা হয়েছে, বারবার এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন? ইসলামের প্রধান মূল প্রতিপাদ্য বিষয় পরকাল হওয়ার উপকারিতা কি, বিশেষত প্রাথমিক অবতীর্ণ সূরাগুলোতে যখন ইসলামের মূল ভিত্তি প্রতিষ্ঠা করার চেষ্টা চলছিল। ব্যাপারটা হলো, উদাহরণস্বরূপ কোরআনের এক জায়গায় বলা হয়েছে, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা, তোমরা তাড়াতাড়ি পাওয়াকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো। আমরা যে কোনো জিনিস দ্রুত ভোগ করতে চাই বা দ্রুত পেতে চাই, বিশেষ করে ভালো জিনিস। আবার আমরা খারাপ জিনিস থেকেও দ্রুত মুক্তি পেতে চাই। এই মানসিকতাকে এই আয়াতে চ্যালেঞ্জ করা হয়েছে। এই মানসিকতার ফলে আমরা দেরিতে পাওয়া যাবে এমন বিষয়কে দূরে সরিয়ে রাখি। এখন যদি কেউ আপনাকে বলে পরকালীন মুক্তির ব্যাপারে তোমার আরো সচেতন হওয়া উচিত, আপনি তখন ভাবেন এই মুহূর্তে আমার আরো বড় বড় বিষয় নিয়ে চিন্তা করার আছে, যেমন চাকরি, টাকা পয়সা, পারিবারিক বিষয়, ব্যক্তিগত বিষয় ইত্যাদি। আমাকে এখন পরে আসা বিষয়ের চেয়ে বর্তমানের বিষয়গুলোর প্রতি অগ্রাধিকার দিতে হবে। কোরআন কি করে? কোরআন আমাদের সামনে বৃহৎ চিত্রটি তুলে ধরে। অন্য কথায়, আমি এখানে যাই করি না কেন তা তুচ্ছ বা অর্থহীন নয়। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? অন্য কথায়, আমরা যেহেতু আল্লাহর কাছে ফিরে যাব, তাই এখানে আমরা যাই করি না কেন তার একটা উদ্দেশ্য আছে। সময়ের সাথে সাথে আমার কাজগুলোর মৃত্যু ঘটে না। আমি এখানে যে কাজই করি তার সবই রেকর্ড করা হচ্ছে। এই দুনিয়ায় যেমন আমার কাজগুলোর একটা প্রতিক্রিয়া প্রত্যক্ষ করা যায়, তেমনি পরকালও এর প্রতিক্রিয়া দেখা যাবে। এর কিছু উপকারিতা হলো, 1 নম্বর, এটা আমাকে আমার কাজ সম্পর্কে সচেতন করে তোলে। আমি শুধু পার্থিব ফলাফল নয়, বরং পরকালীন ফলাফলের বিষয়ে সাবধান হয়ে উঠি। এটা আমার থেকে এই ধারণা দূর করে দেয় যে আমি সকলের অগোচরে এই কাজটি সম্পাদন করেছি, আমি যা করেছি তা রেকর্ড হয়ে গেছে। 2, আমাকে এর জন্য জবাব দিতে হবে, আমার সকল কাজের জন্য আমি দায়বদ্ধ। 3, এর ফলে আমি উপলব্ধি করলাম যে আমাকে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে হবে, কারণ আমি সর্বদা অসংখ্য ভুল করে থাকি। পরকালীন সচেতনতা আমাকে এমন মানুষে পরিণত করে যে আল্লাহর নিকট সবসময় ক্ষমা চাইতে থাকে। এর ফলে আমি দিন দিন আল্লাহর নিকটবর্তী হতে থাকি। সুতরাং পরকালীন ধারণা আমাকে আল্লাহর নিকটবর্তী হতে উৎসাহিত করে, কারণ ইসলামের মূল সবসময় আল্লাহ। এটা সবসময় আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। এমনকি জান্নাত জাহান্নামের আলোচনার মূল পয়েন্ট হলো, এটা আমাদেরকে আল্লাহমুখী করে তোলে।
অতঃপর পরিশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কোনো কিছুকেই তুচ্ছ মনে করি না। অন্য কথা, এই দুনিয়ায় আমাদের সময়কালকে আমরা গুরুত্বহীন মনে করি না। আমাদের আসল জীবনকালের তুলনায় এই পৃথিবীতে আমরা যে ক্ষুদ্র সময়টুকু অতিবাহিত করি, আমরা এটাকে জীবনের ভ্রমণ পথের একটা থামার জায়গা হিসেবে দেখি। এই দুনিয়ায় প্রেরণ করার বহু পূর্বে আমাদের রুহগুলোকে সৃষ্টি করা হয়েছে। তারপর একজন ফেরেশতা আল্লাহর নির্দেশে একটি রুহ নিয়ে আমাদের মায়ের গর্ভে দিয়ে দেন। তারপর এই পৃথিবীতে আমাদের জন্ম হয়। এই পৃথিবীর পূর্বেই আমাদের সৃষ্টি করা হয়েছে, আর এখানে আসার আগেই আমাদেরকে আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আর মৃত্যুর পর আমরা অন্য আরেকটি জীবনে পদার্পণ করব। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই জীবন চলবে। অনেক মানুষ হাজার হাজার বছর ধরে কবরের জীবনে রয়েছেন, ওইটাও জীবনের আরেকটা অধ্যায়। আমরা এটাকে জীবনের সমাপ্তি হিসেবে দেখি না। সুতরাং আপনি যখন এভাবে জীবনের ভ্রমণ পথের সবগুলো থামার জায়গা নিয়ে চিন্তা করবেন, আপনি উপলব্ধি করতে পারবেন যে এই জীবন, অর্থাৎ এই পৃথিবীতে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালটা আসলে এই ভ্রমণের সবচেয়ে সংক্ষিপ্ত সময়কাল। আর এই সংক্ষিপ্ত সময়কালটাই আমার সামনের অনন্ত জীবন কিভাবে কাটবে তা ঠিক করে দেবে। আমার অনন্ত জীবনের সুখ দুঃখ দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের উপর নির্ভরশীল। তাই এই দুনিয়ার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্ত আমার কাজে লাগাতে হবে, উত্তম কাজে তা ব্যয় করতে হবে। ফ্রি টাইম বলে কিছু নেই, ফ্রি টাইম বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। পরকালীন জীবনের ধারণা আমাকে এই পৃথিবীর সময়কে সম্মান করতে শেখায়, আরো বেশি বেশি ভালো কাজ করতে আমাকে তাড়া দেয়, এবং আমার ভিতরের খারাপ দিকগুলোকে দূর করতে তাগাদা দেয়। এটা আমার ভিতরের অলসতাকে ধ্বংস করে দেয়। আপনার যদি নিজেকে অলস মনে হয়, তাহলে পরকালের প্রতি বিশ্বাসটা যথেষ্ট মজবুত কিনা চেক করে দেখুন। কারণ পরকালীন বিশ্বাস আপনার ভিতরে এই সেন্স অফ আর্জেন্সি তৈরি করার কথা। আপনাদের মাঝে যারা মনে করছেন পরকাল, বিচার দিবস, জান্নাত এগুলো অনেক দূরের বিষয়, সম্ভবত পরকাল বিষয়ে আপনার আরো জ্ঞান অর্জন করা দরকার, বারবার স্মরণ করিয়ে দেওয়া দরকার। আর আল্লাহ কি বলেন? ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। তারা ওই দিনটিকে সুদূর মনে করছে, কিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি। আমি আশা করছি এই রিমাইন্ডার আপনাদের উপকারে এসেছে। আমি নিজেকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে উপকৃত হই। আমাদের সবার উচিত নতুন উদ্যমে সময়ের উত্তম ব্যবহার করা, বিশেষ করে বারবার পরকালকে স্মরণ করার মাধ্যমে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে পরকালীন সফলতা দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।